ইসলামের দৃষ্টিতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জাহান্নামী বা জান্নাতি বলা হয় না, কারণ চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে। তবে কুরআন ও হাদিসে কিছু গুণ ও কাজের ভিত্তিতে বলা হয়েছে কোনো ধরনের নারীরা জান্নাতের দিকে যাবে আর কোনো ধরনের নারীরা জাহান্নামের দিকে যেতে পারে। এটা শিক্ষা ও সতর্কতার জন্য বলা হয় যেসব নারীর মধ্যে নিচের গুণগুলো থাকবে। ১. ঈমানদার ও নেক আমলকারী, আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখে, নামাজ, রোজা, যাকাত আদায় করে। ২. স্বামীর প্রতি দায়িত্বশীল, স্বামীর হক আদায় করে তার অনুমতি ছাড়া অন্যায় কিছু করে না। ৩. লজ্জাশীলা ও পর্দাশীল, নিজের সৌন্দর্য গোপন রাখে, পর্দা মেনে চলে। ৪. ধৈর্যশীলা ও কৃতজ্ঞ, বিপদে ধৈর্য ধরে আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করে। হাদিসে এসেছে, একজন নারী যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তবে তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। যেসব খারাপ অভ্যাস ও কাজ নারীদের জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। ১. অকৃতজ্ঞ ও স্বামীর অবাধ্য, স্বামীর ভালোর কদর করে না, সামান্য কারণে অভিযোগ করে। ২. গীবত, চুগলি ও মিথ্যা, অন্যের বদনাম করে, মিথ্যা কথা বলে। ৩. পর্দাহীনতা ও অশ্লীলতা, ইচ্ছাকৃতভাবে নিজের সৌন্দর্য প্রদর্শন করে, ইসলামী শালীনতা মানে না। ৪. অহংকার ও হিংসা, অন্যকে ছোট করে হিংসা করে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জাহান্নামে অধিকাংশই নারী দেখেছেন, কারণ তারা অধিক অভিযোগ করে ও অকৃতজ্ঞ হয়। সহিহ বুখারী। এগুলো শুধু সতর্কতা ও শিক্ষা, কারো ভাগ্য স্থায়ীভাবে নির্ধারিত নয়। আল্লাহ অত্যন্ত দয়ালু, তাওবা করলে সব গুনাহ মাফ করে দেন। একজন নারী বা পুরুষ যে কোনো সময় নিজের জীবন পরিবর্তন করে জান্নাতের পথে যেতে পারে। সংক্ষেপে, ভালো কাজ, ঈমান, লজ্জা, ধৈর্য থেকে জান্নাতের পথ, খারাপ কাজ, অহংকার, অবাধ্যতা থেকে জাহান্নামের পথ।